নমস্কার বন্ধুরা, বিথির ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কদম বাহার পিঠে দেখাবো। তো কদম বাহার পিঠে দেখানোর জন্য আগে যে যে জিনিসগুলো দরকার আপনাদের বলে দিই। আমি 2 কাপ সুজি নিলাম, পরিমাণ মতন নুন দিয়েছি, এবারে 2 চামচ টক দই দেব, 2 চামচ টক দই দিয়ে দিলাম। এবারে হালকা গরম জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। 2 চামচ চিনি, মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবারে গরম জল হালকা হালকা কম কম করে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ব্যাটারটা এইভাবেই হবে, বেশি পাতলা নয়, বেশি মোটাও না, মিডিয়াম। এবার আমি পুর করার জন্য নারকেল কোড়া দিয়ে দিলাম, সঙ্গে খেজুর গুড় দিলাম। পুরটাও হয়ে গেছে। পুরটা একটু শক্ত করেই নামাবো। পুরটা নামিয়ে নিলাম। এবারে গ্লাসে ভালো করে তেল বুলিয়ে নিব। তার আগে কুকারটা বসিয়ে আমি জল দিয়ে দিয়েছি এবং গ্যাসটাও চালু করে দিয়েছি, যাতে জলটা একটু গরম হয়ে যায়। দেখুন তেল মাখানো হয়ে গেছে গ্লাসে। এবারে ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে দেব। আপনারাও বাড়িতে বানিয়ে এই পিঠেতে খাবেন, দারুণ স্বাদের পিঠে, খুব ভালো লাগবে। এবারে গ্লাসটাকে ভালো করে ঝাঁকুনি দিয়ে বসিয়ে নিব, যাতে ভিতরের যে ব্যাটারটা ভালো করে বসে যায়, কোথাও কোনো ফাঁক না থাকে। এবারে পুরটা একটু শক্ত হয়ে এসছে, এবারে 2 হাতে ভালো করে গোল করে নিয়ে ভিতরে দিয়ে দিব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এপাশে জলও গরম হয়ে গেছে, জলের ভিতরে একটা প্লেট দিয়ে দিয়েছি এবং গ্লাসগুলো বসিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। মাত্র 15 মিনিট রেখেছিলাম হালকা আঁচে, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হলেই ঝটপট আমি একটা ছুরি দিয়ে কেটে নিব কদম বাহার পিঠে। দেখুন কি সুন্দর কদম বাহার পিঠে তৈরি হয়ে গেছে। আমি ছুরির সাহায্যে কদম বাহার পিঠে পিস পিস করে কেটে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। মোনা, তুমি একটা খাও, কীরকম লাগছে? ভালো লাগছে? মোনা কিছু তো বল, কী রে, ভালো লাগছে? ভালো লাগছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।